নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি সাউথের একটা বিখ্যাত খাবার, ইডলি, সাম্বার ডাল আর সাথে চাটনি। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আজকের আমার রেসিপি ইডলি। যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এভারেস্টের সাম্বার মশলা। আজকে আমি সাম্বারটা করার জন্য এভারেস্টের সাম্বার মশলাই ব্যবহার করব। এই এভারেস্টের সাম্বার মশলা খেতে কিন্তু অসাধারণ। দেখুন, 1 থেকে 2 চামচ আমি সাম্বার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা অরহরের ডাল, আর দিয়েছি বেশ খানিকটা সবজি, কুমড়ো, ভেন্ডি, লাউ, সজনে ডাঁটা। আপনারা চাইলে আরও কিছু সবজিরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি আর দেব স্বাদ মতন লবণ। দেখবেন সাম্বার মশলা কিন্তু একটু টক হয়, তার জন্য আমি এখানে এভারেস্টেরই আমচুর পাউডার ব্যবহার করব। আপনারা চাইলে তেঁতুলের কাদেরও ব্যবহার করতে পারেন। আমার কাছে আজকে তেঁতুলটা হবে না, তাই আমি আমচুর পাউডারই ব্যবহার করলাম। ভালো করে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের ইডলির প্রধান আকর্ষণ, সাম্বার ডাল। আমি আগের দিন রাতে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম। পরিমাণটা হলো 3 কাপ চাল হলে 1 কাপ ডাল। ওটা হলো বিউলির ডাল আর চালটা হলো রেগুলার ভাতের চাল। এই ব্যাটারটার মধ্যে আমি তড়কা দিয়ে নেব। সর্ষে, কারি পাতা, একটু তেলে তড়কা দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিলাম। এতে কিন্তু ইডলিটা আরও খেতে ভালো হয়। দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর দেব খাবার সোডা বা বেকিং সোডা সামান্য পরিমাণে। আজকের আমার রেসিপি ইডলি আর সাম্বার ডাল। যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ইডলি বানানোর জন্য আমি এই মোমো মেকারটা ব্যবহার করছি। আপনাদের কাছে না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা একটা ডেচকির মধ্যে ঝাঁঝরি থালা রেখে ইডলিটা বানিয়ে নিতে পারেন। দেখুন, এখানে 3টে বাটি নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল। আপনারা চাইলে রিফাইন তেল বা ঘিয়ের ব্যবহারও করতে পারেন। আর তেল দিয়ে সারা বাটিটার গায়ে তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন, এখানে বাটিটার গায়ে সম্পূর্ণ তেল মাখানো হয়ে গেছে। এবার এই 3টে বাটির মধ্যে 1 থেকে 1.5 হাতা ব্যাটার আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, 3টে বাটিতে সম্পূর্ণ ইডলি ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার এই মোমো মেকারটায় 3টে বাটি সাইজ করে বসিয়ে দিতে হবে। তলার বাটিটায় কিন্তু অর্ধেক বাটি আমি জল দিয়ে দিয়েছিলাম, আর জলটাও ফুটে এসছে। এই সময় 3টে বাটি দেওয়া হয়ে গেল। এবার ওপর দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। দেখুন, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে অন্তত 15 থেকে 20 মিনিট হতে দেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে থাকবে। দেখুন, 15 মিনিট পর আমি ফিরে এলাম। সুন্দর বাটিটা ভর্তি হয়ে ইডলিগুলো ফুলে গেছে।
আমি একটা কাঁটা চামচের সাহায্যে প্রত্যেকটা ইডলি চেক করে নেব। দেখুন কাঁটা চামচটা স্মুথলি বেরিয়ে এসছে, তার মানে সমস্ত ইডলি তৈরি হয়ে গেছে। যদি কাঁটা চামচের গায়ে লেগে থাকে তাহলে ভাববেন আরও 5 থেকে 10 মিনিট ইডলিটা রান্না হবে। দেখুন আরেকটু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার সাঁড়াশির সাহায্যে প্রত্যেকটা ইডলি নামিয়ে নেব। এই সময় কিন্তু হাত দিতে যাবেন না। এই ইডলিগুলো নামানোর কাজটা একটু সাবধানে করবেন। এবার প্রত্যেকটা ইডলি বাটি থেকে বের করে নেব। দেখুন একটা স্প্যাচুলার সাহায্যে হালকা সাইড দিয়ে একটু ছাড়িয়ে দিলেই, আস্তে করে তুললেই বাটিটা ছেড়ে আসবে। বাটির গায়ে হালকা তেল লাগার কারণে বাটিতে ইডলির ব্যাটারটা চিপকে যাচ্ছে না, খুব অনায়াসেই বেরিয়ে আসছে। এইভাবে আমি 3টে ইডলি বের করে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এবার দিয়ে দেব বাটি ভর্তি করে সাম্বার ডাল। আজকের আমার রেসিপি ইডলি আর সাম্বার ডাল। সকালের জলখাবার হোক বা রাতের ডিনারে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। এটা হলো বাদাম আর নারকেলের চাটনি। আজকের মতন এটুকুনি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।